আসসালামু আলাইকুম। আমার কবুতরের বাচ্চাগুলার কিভাবে কোন পদ্ধতি অবলম্বন কইরা আমি সুস্থ রাখি, ভালো রাখি এবং মশাতে আক্রমণ কইরা যাতে আমার কবুতরের বাচ্চাগুলাকে বড় ধরনের রোগের হাতে না ফেলাইতে পারে, তার জন্য আমি যে কাজটা করি, যে নিয়মটা ফলো আপ করি, সেটাই আপনাদেরকে দেখাইবো। তার আগে আর একটা কথা বলি, আপনি আমার জায়গা থেকে যেভাবে কবুতর পালন করে সফলতা পাইতেছি, আপনি আপনার জায়গা থেকে যদি এই সফলতাটা পাইতে চান, তাহলে আমার বেসিক কিছু কথা কিন্তু আপনাকে মাইনা চলতে হবে ভাই। তা না হলে আপনি কবুতর পালন করে কখনোই স্বাবলম্বী হতে পারবেন না। যেমন আমার যে কবুতরগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ, এই কবুতরের কাছে আমি আসতেছি, খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, এদের জন্য গোসলের ব্যবস্থা করতেছি, গ্রিড খাবারের ব্যবস্থা করতেছি, রোগ হইলে মুক্তকরণের জন্য ব্যবস্থা করতেছি। সকল কার্যবিধির উপরে ডিপেন্ড করে পক্ষান্তরে এই কবুতরের সাথে আমার একটা অন্যরকম একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। ওরা জানে আমি ওদের মালিক, আমি কাছে আসি, ওদের খাবার দেই, পানি দেই, আমি ওদের ভাষাটা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, ওদের কারিকুলাম দেখে, অ্যাক্টিভিটিস দেখে, ওদের সিমটম দেখে আমি এতটুকু ফাইন্ড আউট করতে পারি যে ওরা এই সময় আমার কাছ থেকে কী চাচ্ছে মূলত। আসেন, আমি কবুতরের জন্য কতটুকু যত্ন করি, কতটুকু বাচ্চাদেরকে একটা ইফোর্ট দেই, কীভাবে করি সেটাই দেখাবো। একটু কাছে আসেন, আপনারা দেখতে থাকেন। একটা বিষয় মনে রাখবেন ভাই, আপনি যত ভালো ম্যানেজমেন্ট, আপনার কবুতর কেন, হাঁস, মুরগি, গরু, ছাগল, ইভেন আপনার ফ্যামিলিতে, আপনার বিজনেসে যত ভালো একটা ম্যানেজমেন্ট করবেন, সুন্দর একটা গাইডলাইন অবলম্বন করবেন, তত ভালো রেজাল্ট কিন্তু আপনি বের করতে পারবেন। আসুন আপনাদেরকে দেখাই, একটা বিষয় খেয়াল করেন, তাইলে বুঝতে পারবেন। একটু ভালোভাবে দেখাই তো, এটা কেন একটু দেখাও। এই যে দেখেন, দুইটা কবুতর দেখা যাইতেছে, তাই না? আচ্ছা, এই কবুতরটার পরে দেখেন তো দুইটা বাচ্চা দেখা যায় কিনা। ওই যে দেখেন, ওই যে বাচ্চা দেখা যাইতেছে। আচ্ছা, আপনারা বলেন তো, এই বাচ্চাগুলার বয়স কতদিন হতে পারে আনুমানিক? মানে ওই যে বাচ্চা দুইটা যে দেখলেন, ওই বাচ্চাগুলার বয়স কতদিন হতে পারে? আমার বাচ্চাগুলোর বয়স চলতেছে আজকে 11 দিন। কি বলছে বুঝছেন? 11 দিন বয়সের বাচ্চা। আমি আরো 2 দিন আগে ওদের যে ডিম পাড়া হাড়ি বা মালসা, ওইটা থেকে তাদেরকে আমি বের করে দিছি। শুধু এটাই না কিন্তু, আর একটু কাছে আসো, আপনারা আসেন, আমি দেখাই। বাবা একটু সাইড দাও, একটু সাইড দাও তো। হ্যাঁ, সাইড দাও, হ্যাঁ সাইড দাও। আমি দেখাই, আপনারা দেখেন। ওই যে দেখেন, দেখা যায় দুইটা বাচ্চা, দেখা যায়, দেখি দেখা যায় দুইটা বাচ্চা। এখন আপনারা যে কবুতর পালন করেন, আপনারা সঠিকভাবে জানেন না যে একটা কবুতরের কাছ থেকে কিভাবে জোড়ায় জোড়ায় বাচ্চা নেওয়া যায়, কোনভাবে কাজ করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, মশায় আক্রমণ করতে পারবে না। দেখেন, 11 দিন, 10 দিন, 9 দিন বয়সের বাচ্চা যখন আমি ডিমের হাড়ি থেকে নামাই দেয়া খাঁচাতে রাইখা দেই, তখন কি হয় জানেন? বাবা মার কাছ থেকে যে খাবার খাওয়ার জন্য তারা কিন্তু একটু হাঁটাচলা করে, তাতে করে ওদের এনার্জিটা বিল্ড আপ হয়, গ্রোথটা ভালো থাকে। বাবা মার কাছ থেকে কাইরে খাবার খাওয়ার একটা অ্যাক্টিভিটিস থাকে। কথা বুঝাইতে পারছি? আর যখন মালসাটা সরাই ফেরি, ওরা পায়খানা করতেছে, নিচে পড়ে যাইতেছে, ট্রের মধ্যে পায়খানা পড়ে যাইতেছে। এতে করে কি হয়েছে, ওই যে মালসা বা হাড়ির ভিতরে যে আপনার ময়লা জমে থাকে না, ওরা যে পায়খানা করে, পায়খানাতে ভরে থাকে, ওর কেন পায়খানা ভরে থাকার কারণে মশার আবির্ভাব বেশি হয়, ইভেন মশাতে আক্রমণ করে। যখন ওরা পায়খানা করতেছে, পায়খানার নিচে পড়ে যাইতেছে, ঠিক তখন কিন্তু এই বাচ্চাগুলোর ওই প্রবলেমটা হইতেছে না। বুঝতে পারছেন আমার বিষয়টা? এই জন্য আমি আমার মতো করে করি। আপনারা যদি আপনাদের মতো করে করতে চান, করতে পারেন, বা আমার এই বিষয়টাকে যদি বা এই পদ্ধতি যদি আপনারা ওইভাবে ব্যবহার করতে চান, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি যেটা ফলো আপ করি, আমি যেটা মেনটেন করি, এই সেম জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে তাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন অনেক কিছু শিখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।